কারো কোনো সমস্যা আছে? না ভাই, আমি কোনো সমস্যা পাইনি। আমাকে একজন বলছিল হচ্ছে ম্যারি নিয়ে কথা বলতে, যে কখন ম্যারি অফ হয় কখন ম্যারি টু হয় এটা নিয়ে একটু কথা বলতে, যে ম্যারি, সো ম্যারি, ম্যারি অফ, আর হচ্ছে ম্যারি টু। তো অ্যাকচুয়ালি ম্যারি টুটা কোথাও ব্যবহৃত হয় না সেইভাবে। সব জায়গায় হচ্ছে ম্যারি অফ ব্যবহার করা হয়, বাট ম্যারি টু ব্যবহৃত না হলেও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বি ম্যারিড টু বসে, বা ধরো বি ম্যারিড। অর্থাৎ যেমন হচ্ছে আমরা যদি বলতে চাই যে এখানে দুইটা বাক্য খেয়াল করো, যে হি ইজ ম্যারিড টু, ধরো হচ্ছে রহিমা। এটা আবার হি ম্যারি রহিমা। আর একটা হচ্ছে ম্যারিড অবজেক্ট, ধরো হচ্ছে শি ওয়াজ ম্যারিড অফ ওল্ড। এখন দেখো, এই তিনটা বাক্যের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ম্যারির ক্ষেত্রে আমরা সর্বদা ব্যবহার করি হচ্ছে যে এই দুইটা, যে নর্মালি ম্যারির সঙ্গে কোনো প্রিপোজিশন বসে না, বাট যখন জোর করে বিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে বসে হচ্ছে ম্যারিড অফ। জোর করে বলতে যেমন হচ্ছে আমরা ফার্স্ট পেপারে পাবো একটা টপিক এরকম, যে একটা মেয়ে ছিল, সেই মেয়ের নাম আমার মনে হচ্ছে না আপাতত। সেই মেয়েটাকে হচ্ছে তার বাবা মা জোর করে একটা সম্পত্তির লোভে বা বড় লোক দেখে জোর করে ওই একটা বৃদ্ধ লোকের সাথে বিয়ে দেয়। যে জোর করার ক্ষেত্রে যখন বোঝায় তখন হয় ম্যারিড অফ। এই একটা। আর নর্মালি যেমন যদি এরকম হয় যে আই ম্যারি, এখন এখানে হবে ম্যারিড টু সামওয়ান, এরকম একটা মনে হতে পারে, বাট এই জায়গায় টুটা হয় না। বাট যদি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে করা যায়, যে এই যে এখানে হি ইজ ম্যারিড টু রহিমা, অর্থাৎ এটা প্যাসিভ হয়ে গেছে। দেখো, ইজ আছে, এরপরে ভি থ্রি আছে। নর্মালি ইজ এর পরে কখনো ভি থ্রি হয়? ইজ এর পরে ভি থ্রি তখনই হয় যখন সেটা প্যাসিভ ভয়েসে হয়। তো তার মানে ম্যারিড এর পর টু অবশ্যই বসবে, বাট সেটা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে। নর্মাল ক্ষেত্রে ম্যারিড এর পরে টু বসে না। বাট আবার যদি জোর করে বিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ম্যারিড এর পরে অফ বসে। তাহলে কি আমাদের ম্যারিড নিয়ে প্রবলেমটা গেল? জি ভাই। আচ্ছা। জি ভাইয়া। এরপর আমরা আরেকটা প্রবলেম পাই, সেটা হচ্ছে মেড অফ আর হচ্ছে মেড ফ্রম। এই দুইটা না আমাদের একটু প্রবলেম হয়, যে মেড অফ আর হচ্ছে মেড ফ্রম। যেমন ধরো আমি যদি একটু বাক্যটা লিখি, পেপার ইজ মেড অফ বা ফ্রম উড, এবং আরেকটা বাক্য হচ্ছে যে চেয়ার ইজ মেড অফ অর ফ্রম উড। দুইটা বাক্য একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায়। তো পেপার আর এখানে উড, আমরা যখন কাগজ ব্যবহার করি তখন কি বুঝতে পারি যে কাগজটা হচ্ছে কাঠের তৈরি? বুঝতে কিন্তু পারি না। অর্থাৎ এটা হচ্ছে বোঝা যায় না। আবার চেয়ার যে কাঠ দিয়ে তৈরি, এটা আমরা কাঠের চেয়ার দেখলে বুঝতে পারি, এটা হচ্ছে বোঝা যায়। তো যখন এরকম যে যেটা বোঝা যাবে অর্থাৎ যেটা দৃশ্যমান হবে বা দেখা যাবে, সেই ক্ষেত্রে হবে মেড অফ। আর যেখানে বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি এটা কি দিয়ে তৈরি,
সেই ক্ষেত্রে হবে হচ্ছে মেড ফর্ম। তো যেটা বোঝা যায় না বা যেটা দৃশ্যমান হয় না সেই ক্ষেত্রে মেড ফর্ম। আর যেটা বোঝা যায় বা যেটা দৃশ্যমান হয় সেটা হচ্ছে মেড অফ। এটা ক্লিয়ার ভাইয়া? জি ভাই। যেমন ধরো যে বলি যে কারো একটা গলার মালা, যে গলার মালা হচ্ছে সোনা দিয়ে তৈরি, তাহলে বলে এখানে মেড অফ নাকি মেড ফর্ম? এটা হচ্ছে সবাই ইয়েতে জানো, চ্যাট বক্সে জানো যে দা চেইন ইজ মেড অফ অর মেড ফ্রম গোল্ড। এখানে অফ বসবে না ফর্ম বসবে? চেইন ইজ মেড অফ অথবা মেড ফ্রম? আচ্ছা অ্যাকসেন্ট বলছে অফ, তারপর মেড অফ, তারপর কারণ এখানে চেইনটা যে সোনার তৈরি এটা তো আমরা দেখে বুঝতে পারতেছি, এখানে আমাদের খুব একটা প্যারা খাওয়া লাগতেছে না। এই দুইটা প্রবলেম জানাইছিল, এই দুইটা নিয়ে কথা বললাম। এখন আমি হচ্ছে তোমাদের কয়েকটা প্র্যাকটিস দিব এখন, যেগুলো একটু ব্যতিক্রম বা আমি করে দিলে হয়তো ভালো হবে, সেই রকম কিছু আমি এখানে নিয়ে আসছি। সো এক এক করে আমি এখানে দিব, তোমরা হচ্ছে এখানে কোন কোন প্রিপোজিশন গুলো হওয়া হবে সেগুলো তোমরা হচ্ছে বলবা। সো প্রথম বাক্যের জন্য রেডি হয়, এবং এটা হচ্ছে তোমরা চ্যাট বক্সে জানাই দিবা। আমি এখানে লিখে দিব এক এক করে প্রশ্নগুলো, তোমরা হচ্ছে চ্যাট বক্সে জানাবা। প্রথমটা হচ্ছে যে এগুলো আমরা অলরেডি, শি ইজ সিটিং ড্যাশ দা চেয়ার। দুইটা দিয়ে তোমরা ওয়ান টু দিয়ে অ্যান্সার দিবা, তাহলে সুবিধা হবে। হি জাম্প দা উইদাউট থিঙ্কিং। তোমরা কি আমার লেখা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। তাহলে এই দুইটার অ্যান্সার হচ্ছে তোমরা চ্যাট বক্সে জানাও। নাম্বার ওয়ান নাম্বার টু দিয়ে ঝটপট জানাই ফেলো। জানো জানো জানো, জানাচ্ছ না কেন? খাতায় লিখে নিতে হবে না, জাস্ট তোমরা এখানে অ্যান্সারটা দাও। আচ্ছা, নাবিলা বলছে যে প্রথমটা অন, দ্বিতীয়টা ইন, তারপর বাকি জন। এরপরে সাদিয়া বলছে অন ইনটু, তারপরে রুফাইদা বলছে অন ইনটু, তারপরে হচ্ছে হুমায়ুন সারা থ্রিও বলছে অফ। আচ্ছা, নাইস। অন ওয়ান ইনটু। আচ্ছা, প্রথম দুইটার অ্যান্সার দিই যে ওকে ছিল মনে হয় পড়া। আচ্ছা, সিটিং এর পরে আমরা জানি যে যদি সেটা সারফেস অ্যাটাচমেন্ট হয় সেই ক্ষেত্রে বসে অন। আর হি জাম্প ইনটু দ্য পুল, অর্থাৎ সে একটা পুলের মধ্যে ঝাঁপ দিল। সো যদি কোনো একটা ভিতরে ঝাঁপ দেওয়া হয়, যেমন কোনো রুমের মধ্যে থাকলে বলি আমরা ইনটু দ্য রুম, তো এখানে তারা মানে বোঝা যাচ্ছে যে ইনটু। এরপরে আসি 3 নাম্বারে, দিস পেন ইজ মেড প্লাস্টিক। তো পেন যে প্লাস্টিক দিয়ে তৈরি, এটা পেন দেখে আমরা বুঝতে পারি, তার মানে দেখা গেলে অফ হয়। 4 নাম্বারটা দেখো যে হি হ্যাজ বিন লিভিং হিয়ার, সে 2015 সাল থেকে। এখানে প্রবলেম হতে পারে ফর আর হচ্ছে সিন্স নিয়ে। তো যেটাতে একটা ফিক্সড অ্যামাউন্ট না, যে যেমন ধর ফিক্সড অ্যামাউন্ট বলতে বোঝায় যে যদি এরকম হতো যে ফর 5 ইয়ার্স, তখন ফর হতো।
বাট যখন এরকম একটা সাল দেওয়া থাকে তখন সেটা আর হচ্ছে ফর হয় না, তখন হয় সিন্স। যেরকম সিন্স মর্নিং। আবার এরকম হয় যে ফর 2 আওয়ার্স। এই চারটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা। জি লাস্টেরটা ভাইয়া। আরেকবার থাকতে ভাইয়া। আচ্ছা, ফর আর সিন্স এর ক্ষেত্রে ফর ব্যবহৃত হয় হচ্ছে ফিক্সড টাইমের ক্ষেত্রে, যেমন 5 ইয়ার্স, 2 আওয়ার্স, 3 আওয়ার্স, ফর 5 ইয়ার্স, ফর 3 আওয়ার্স, এরকম। বাট যখন কোনো একটা নির্দিষ্ট পিরিয়ড বলা থাকবে না, বাট কবে থেকে শুরু হয়েছে এটা বা কখন থেকে হচ্ছে এরকম যদি বোঝায়, সেই ক্ষেত্রে হবে সিন্স। যেমন সিন্স 2015, সিন্স 1971, সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এগুলো আমরা যখন টেন্স করি তখন এগুলো শিখছি। বুঝতে পারছো এটা? জি ভাই। এখন তাহলে চলে আসি হচ্ছে 5 নাম্বারটাতে। 5 নাম্বার বাক্য খেয়াল করো যে ডিভাইড দ্য চকলেট ড্যাশ দ্য টু ব্রাদার্স। আর 6 নাম্বারটা হচ্ছে দেন ফ্লিউ ড্যাশ দ্য সিটি। 5-6 অ্যান্সার দাও। এটা কোনটা এটা দাও। দাও দাও অ্যান্সার দাও ঝটপট। আমি ওখানে 6-7 লিখি। ফ্লিউ এবং দ্য সিটি। হুম। পাস বলছো, সময়রা বলছো, মানে সারা বলছো হচ্ছে পাস বিটুইন। আচ্ছা, গুড। তারপর ওকে। আচ্ছা, এবার দেখো 5 নম্বরের অ্যান্সারটা দেখো যে ডিভাইড দ্য চকলেট বিটুইন টু ব্রাদার্স। দুইজনের ক্ষেত্রে বসে হচ্ছে বিটুইন। আর যদি এরকম হতো আহ, যে ডিভাইড দ্য চকলেট, তখন হতো অ্যামং দা স্টুডেন্টস। অর্থাৎ যদি দুইয়ের অধিক হতো সেই ক্ষেত্রে বসে অ্যামং। আর যদি 2 জন হয় সেই ক্ষেত্রে বসে বিটুইন। আর তারপরে 6 নম্বরে দেখো দ্য প্লেন ফ্লিউ ড্যাশ দ্য সিটি। এই প্লেনটা হচ্ছে যে আহ উঠতেছে কোথায় দিয়ে, আকাশ দেব। এই আকাশটা কিন্তু হচ্ছে আমাদের সারফেস অ্যাটাচমেন্ট না, বা মাথার সাথে লেগেও নাই। তো এটা হবে হচ্ছে ওভার দ্য সিটি, অর্থাৎ সিটির উপর দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে অ্যাবভ দিয়ে, মানে অ্যাবভটা খুব ছোট একটা জিনিস, এটা বিস্তৃতি এত বেশি না, বাট ওভার দিয়ে আমরা বোঝাই একদম প্লেন যেভাবে ওড়ে আর কি, ওইটা হচ্ছে ওভার। আচ্ছা, কি বুঝলা? না বুঝলে বলো। আর জি ভাইয়া, বুঝেছি। এরপরে 7 নাম্বারটা দেখো হি রিপ্লাইড। রিপ্লাইড এর পরে হচ্ছে টু বসে, টু মাই কোশ্চেন। তারপরে এবার আসি হচ্ছে 8 নাম্বারটাতে। শি ইজ ম্যারিড ড্যাশ বিজনেসম্যান। 8 নাম্বারটা বলো।
আচ্ছা, ম্যারিড এর পরে বলতেছো টু, তারপরে হচ্ছে উইথ। আচ্ছা 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 আচ্ছা, আমি আমারটা লিখি, পরে অ্যান্সার বলতেছি। 8 নাম্বারটা দেখো, সে একটা ব্যবসায়ীর সাথে বিয়ে করছে। তো এটা অ্যাকচুয়ালি জোর করে বিয়ে দিছে কিনা আমরা জানি না, বাট যদি এরকম হতো যে ওল্ড ম্যান, তাহলে আমরা উইথ দিতে পারতাম, যে এটা তার মানে বোঝা যাচ্ছে যে তার সাথে জোর করে। বাট যেহেতু আমরা বুঝতে পারতেছি না জোর করে কিনা, সো তার মানে বিজনেসম্যান, সে কম বয়সী হতে পারে, মানে সেটা নর্মাল বিয়ে হতে পারে বা জোর করে দিয়ে হতে পারে। সো যেহেতু আমরা বুঝতে পারতেছি না, এই জন্য আমরা নর্মালি ধরে নিবো যে এটা হচ্ছে টু বসবে, এবং বললাম যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে টু ব্যবহৃত হয়। আর পরেরটা দেখো, 9 নাম্বারটা, আমরা বলছিলাম যে যদি সারফেস অ্যাটাচমেন্ট হয়, যে দ্য পেইন্টিং ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। 8 9 কি ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এগুলো আমি সিলেকশন করে রাখছি কারণ এগুলো আমাদের একটু ভুল হয়, যার কারণে রাখা। আশা করি এগুলো আসলে হবে কি, যে দেখো ওই যে আমাদের 5 6টা অ্যাব্রিভিয়েট প্রিপোজিশন আমরা পারবো, বাট কিছু কিছু এই যে এগুলো লিখে দিচ্ছি, এগুলো আসলে এইভাবে আমাদের প্র্যাকটিস করা হয় না, যার কারণে ভুল হয়। আমি এগুলো একটু ঘাটাঘাটি করে লিখে রাখছি। এবার দেখো হচ্ছে 10 নাম্বারটা, দা সান ইজ শাইনিং ব্রাইটলি ড্যাশ আওয়ার হেডস। আর 11 নাম্বার হচ্ছে হি থ্রু দ্য বল ড্যাশ দ্য উইন্ডো। ওকে, 10 11 অ্যান্সারটা লিখো। দশ অ্যাভব, 11 অন। ওকে 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 ওকে। আচ্ছা, হ্যাঁ, 10 নাম্বারটা হচ্ছে অ্যাভব, কারণ এটা হচ্ছে ওভার আর হবে না, সূর্যের ক্ষেত্রে বসে হচ্ছে অ্যাভব। আর 11 নাম্বারটা দেখো, হি থ্রিউ দ্য বল ড্যাশ দ্য উইন্ডো, অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে যে সে জানালার মধ্য দিয়ে বলটা থ্রো করলো। তো আমরা করছিলাম যে জঙ্গলে থ্রো দা জঙ্গল বা থ্রো দা রুম, যেটা পাস করে যায়, পাস করে গেলে সেটা হয় থ্রো। আর এখানে যেহেতু জানালার মধ্যে দিয়ে বলটা থ্রো করতেছে, তো এটা তাহলে হবে হচ্ছে সেই থ্রো। 10 11 বুঝলা? জি ভাইয়া। আচ্ছা, 12 নাম্বারটা দেখো, এটাও যেহেতু বললাম যে জঙ্গলের মধ্যে দিয়ে যাবে, এটা হবে হচ্ছে 12 নাম্বারটাও। আচ্ছা, আসো কয়জন তোমরা এখানে? 4 জন আছি আমরা। এই অ্যান্সার লিখে দিছি। 13 নাম্বার লেখো,
নাম্বারটা লেখো। আহ, এই- 13, 14, 13, 14 অ্যান্সার দাও। ফর্ম হবে ফিক্সড আওয়ার, থেকে বোঝালে হয় সিক্স, মানে হচ্ছে ফিক্সড আওয়ার, ফিক্সড টাইম, ফিক্সড মানে 2 আওয়ার্স, 5 ইয়ার্স, 7 ডেজ, এগুলো হচ্ছে ফিক্সড। আর হতে কবে থেকে, এরকম যদি প্রকাশ করে। আচ্ছা, তোমরা যে এখানে ফর্ম জানাচ্ছ, কিভাবে হয় দেখো তো। আমি একটু আগে খুব ভালো করে বললাম যে ফর্ম, তারপরে হচ্ছে ফর, আর হচ্ছে সিন্স। অ্যাকচুয়ালি আমাদের কথা হওয়া উচিত ছিল যে ফর আর হচ্ছে সিন্স নিয়ে। তো এটা ফর্ম হবে না এরকম না। এখন যে স্যারটা খাতা কাটবে, সে স্যারের যদি মনে হয় যে না, আমি ফর আর সিন্স কে উদ্দেশ্য করে অ্যান্সারটা এখানে চাইছি, তোমরা যদি ফর্ম দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। নর্মালি ফর্মও হওয়ার কথা, বাট এখানে আমরা সিন্সটাকে প্রাধান্য দিচ্ছি, তো এখানে সিন্স বা ফর্ম দুটাই হবে। আর ফর কিন্তু এখানে হবে না, কারণ ফর বলছিলাম আমরা হচ্ছে ফিক্সড টাইম অফ পিরিয়ড বা পিরিয়ড অফ টাইম, যাই হোক। আর পরেরটা হচ্ছে যে 14 নাম্বার, এটা র্যাপড উইথ, অথবা হচ্ছে ইনো হতে পারে, বাট উইথটা হচ্ছে এখানে বেশি বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এই দুটো ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। আমাদের কি বোরিং লাগতেছে, এগুলো কি পারতেছো? ভাইয়া 13 নাম্বারটা আর একবার বলেন তো। কোনটা কোনটা? 13 ওই যে ফর্ম ফর সিন্স কি জানি বলবেন না। আচ্ছা আচ্ছা, কারোর ক্ষেত্রে বললাম যে স্যার এখানে উদ্দেশ্য করে প্রশ্ন দিবে ফর আর সিন্স ভুল করো কিনা। এখন আমরা যদি হঠাৎ করে ফর্ম লিখি, স্যার সেটা আসলে নাও ধরতে পারে, বাট এখানে রাইট অ্যান্সারটা ফর্ম আর সিন্স দুইটাই হবে, বাট ফর হবে না। কারণ ফর হচ্ছে যে তোমার ফিক্সড টাইম অফ পিরিয়ড, মানে হচ্ছে যে যেমন 2 আওয়ার্স বা 7 ডেজ বা হচ্ছে 5 ইয়ার্স, এরকম যদি হতো সেক্ষেত্রে হচ্ছে ফর বসতো। আর যদি কখনো থেকে বোঝায়, থেকে বা হতে বোঝায়, যে কবে থেকে, একটা নির্দিষ্ট ডেট থেকে বা নির্দিষ্ট দিন থেকে, তখন হতে হলো সিন্স। বুঝতে পার? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে পরেরটা একটু খেয়াল করো। 15, she came dash the room crying। 16 নাম্বারটা, the boy ran dash the street without thinking। 17 নাম্বারটা, they are sitting dash a round table। এই তিনটা ঝটপট করে ফেলো। ভাইয়া এটা দে হবে না। ও হ্যাঁ, এটা দে।
এই 15 ফর্ম কেমনে, ফর্ম কে বললো রে এটা? এগুলো মাথায় দিতে হবে বাড়ি। দেখো, সে হচ্ছে কেম ড্যাশ দ্য রুম, রুমের মধ্যে আসলো। আমরা একটু আগে বললাম যে যদি কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বোঝায় বা মধ্যে লাফ দেওয়া বোঝায়, যেমন জাম্প ইনটু দ্য রুম, ক্যাম ইনটু দ্য রুম, প্রবেশ করা অর্থে বোঝায় বা থাকা, মধ্যে থাকা অর্থে বোঝায়, সেই ক্ষেত্রে হলো ইনটু। এটা ধরো ফর্ম কেমনে বললা, শি ক্যাম ইনটু দ্য রুম ক্রাইং, সে রুমের মধ্যে আসলে কিভাবে, কান্না করতে করতে। 16 নাম্বারটা দেখো, দ্য বয় র্যান ড্যাশ দ্য স্ট্রিট উইদাউট থিঙ্কিং। সো আমরা রাস্তা পার হয়ে কি হয় বলতো, আমরা এটাকে ক্রস করি না, রাস্তা ক্রস করি। যদি কোনো কিছু ক্রস করা বোঝায় সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাক্রস। তারপর এটা দেখো, দে আর সিটিং ড্যাশ এ রাউন্ড টেবিল, একটা গোল টেবিলের চারপাশে বসে আছে, মানে হচ্ছে অ্যারাউন্ড রাউন্ড টেবিল। এই তিনটা ক্লিয়ার? জি ভাইয়া। আমরা মোটামুটি 17টা প্র্যাকটিস করে ফেলছি, এখানে আর আছে নাকি দেখি তো। না, আর এখানে নাই। এই 17টা নিয়ে আমাদের কোনো প্রবলেম আছে? আমি আরেকবার একটু রিভিউ করে দিই, তাহলে আরো ভালো হবে। যে প্রথমত আমরা পড়লাম হচ্ছে যে, হয়ে গেল ম্যারি টু এবং হচ্ছে ম্যারি অফ নিয়ে। তো ম্যারি অফ বোঝায় হচ্ছে যেখানে অনিচ্ছা থাকা সত্ত্বেও বিয়েটা দেওয়া হয়, সেই ক্ষেত্রে বসে হচ্ছে ম্যারি, ম্যারি উইথ। এবং ম্যারি টু নর্মাল ব্যবহৃত হয় না, বা যদি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে ম্যারিড টু বসে, যে বি ম্যারিড টু বা ইজ ম্যারিড টু, এরকম হয় ম্যারিড টু। তো আমরা যদি নর্মাল ক্ষেত্র বুঝতে পারি সেই ক্ষেত্রে টু বসবে, আর যদি আমরা অ্যাবনর্মাল কিছু বুঝি, যেটা জোর করে দেওয়া বোঝে, এরকম যদি বুঝি সেই ক্ষেত্রে অফ বসবে। তারপরে আমরা পড়লাম হচ্ছে যে যদি কোনো পেপারের ক্ষেত্রে বা কোনো একটা মেড অফ কখন হয়, যদি বস্তুটা দেখা যায় সেক্ষেত্রে মেড অফ, যদি বোঝা না যায় সেই ক্ষেত্রে হচ্ছে মেড ফর্ম। তারপরে আসি 1 নম্বরটাতে, শি ইজ সিটিং অন এ চেয়ার, যদি সারফেস অ্যাটাচমেন্ট হয় সেই ক্ষেত্রে হচ্ছে অন বসে। তারপরে জাম্পড ইনটু দ্য পুল, সে পুকুরের মধ্যে বা পুলের মধ্যে ঝাঁপ দিল বা সে রুমের মধ্যে প্রবেশ করলো, সেই ক্ষেত্রে বসে ইনটু। দ্য পেন ইজ মেড অফ প্লাস্টিক, যেহেতু পেন প্লাস্টিক দিয়ে তৈরি বোঝা যায়, এই জন্য এটা হচ্ছে অফ। পরেরটা দেখো, যে লিভিং হেয়ার সিন্স 2015, আমরা বললাম যে ফর বসে হচ্ছে ফিক্সড পিরিয়ডের ক্ষেত্রে, আর সিন্স বসে হচ্ছে কবে থেকে বসবাস করে বা কখন, কবে থেকে, এরকম যদি বোঝায় সেটা। তারপরে আহ 5 নাম্বারটাতে, ডিভাইড দ্য চকলেট বিটুইন টু ব্রাদার্স, আর যদি হতো স্টুডেন্ট তাহলে বলতাম অ্যামং, অর্থাৎ দুইজন হলে বিটুইনস, আর যদি দুইয়ের অধিক হতো সেই ক্ষেত্রে অ্যামং। দ্য প্লেন ফ্লিউ, প্লেন যেহেতু আকাশ দিয়ে ওড়ে এবং অনেক উপর দিয়ে ওড়ে, এই জন্য এটা হচ্ছে ওভার। বাট সূর্যের ক্ষেত্রে দ্য সান ইজ অ্যাবোভ আওয়ার হেড, এবং আমাদের মাথার উপরে আমরা যদি বলি যে আমাদের মাথার উপরে আলো দিচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলি অ্যাবোভ। তারপরে হচ্ছে রিপ্লাইড, রিপ্লাই এর পরে হচ্ছে টু বসে। তারপরে ম্যারিড টু বিজনেসম্যান, বললামই। হ্যাঙ্গিং অন, দেয়ালের সাথে ঝুলন্ত অবস্থায় হচ্ছে হ্যাঙ্গিং অন, যেহেতু ঝুলে থাকে বা সারফেস অ্যাটাচমেন্ট। সূর্যেরটা বলছি। থ্রিউ দ্য বল, সো জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া বা কোনো কিছুকে পাস করে যাওয়া, তার মধ্যে দিয়ে অন্য একটা এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া, এটাকে বলা হয় পাস করা। যদি পাস করা অর্থে বোঝায় সেক্ষেত্রে হচ্ছে থ্রো, থ্রো দ্য উইন্ডো, থ্রু দ্য ফরেস্ট, এরকম বোঝায়। তারপরে হচ্ছে যে অ্যাবসেন্ট ফ্রম মন্ডে বা সিন্স মন্ডে, নো প্রবলেম। দ্য গিফট ওয়াজ wrapped ড্যাশ পেপার, এটা আমরা বললাম হচ্ছে উইথ রেড পেপার, লাল কালারের যে পেপারটা সেটা দিয়ে হচ্ছে র্যাপিং করা হয়েছে। Okay. তারপরে রুমের মধ্যে প্রবেশ কান্না করতে করতে ইনটু। রাস্তা পার হওয়ার ক্ষেত্রে যেহেতু আমরা রাস্তাটা ক্রস করি এই জন্য হচ্ছে অ্যাক্রস। এবং সিটিং, সেটা টেবিলের চারদিকে, এই জন্য হচ্ছে অ্যারাউন্ড। এই 17টা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে জানাতে পারো। 17টা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ। আমি কি আপনাদের বুঝাইতে পারিতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা আসি হচ্ছে আবার প্রশ্ন সলভে। আমরা এমনিতে র্যান্ডম এগুলো সলভ করে দিচ্ছি, এগুলো আমার সলভ করে দেওয়ার কথা না, বাট তারপরে একটু ভালো লাগতেছে সলভ করে দিই। দেখো,
মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল। একটা ক্লার্ক হিসাবে কাজ করে, ক্লার্ক মানে হচ্ছে দপ্তরি বা কেরানি। সো অ্যাজ এ ক্লার্ক, অ্যাজ। তারপরে দেখো হি ইজ পোর বাট অনেস্ট, ওকে ঠিক আছে। হি ইজ অনেস্ট ইজ নোন, আমরা জানি নোন টু অল, নোনের পরে টু বসে, নোন টু এভরিওয়ান, ওকে। হি সাফার্স ড্যাশ হাঙ্গার, সে মানে হচ্ছে কি বলে এটাকে, ক্ষুধার্ত থাকে বা ক্ষুধার্ত হয়ে ভোগে। সাফার আমরা জানি সাফারের পরে বসে হচ্ছে সাফার ফ্রম, এটা নর্মাল। তারপর ডিপ্রাইভড এর পরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিপ্রাইভড অফ, এটা হচ্ছে বঞ্চিত। ও তোমাদের তো পড়া ধরবো, জাস্ট দাঁড়াও, সেকেন্ড মিটিং আমরা পড়া ধরবো। তারপরে আসি নেভারলেস বা নেভারলেস, কি নেভারলেস হোয়াট এভার। হি ডাজ নট লং, লং এর পরে আমরা বসে হচ্ছে লং ফর, সে সম্পদের জন্য উচ্চাকাঙ্ক্ষা থাকে না বা কি বলে সম্পদের পিছনে সে হচ্ছে দৌড়ায় না বা প্রত্যাশা করে না, সে লং ফর আশা করা। আবার আরেকটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাবো, সেটা হচ্ছে হ্যাঙ্কার আফটার, যেখানে হ্যাঙ্কার পাবো সেখানে আফটার দিব। আবার রান আফটার, ওকে। হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিন, এটা হচ্ছে বাই অনেস্ট মিনস। যেমন উই লিভ বাই, যেমন দ্য কাউ লিভ বাই গ্রাস, ঘাস খেয়ে বাঁচে বা জীবিকা নির্বাহ করে, সেই ক্ষেত্রে জীবিকা নির্বাহের ক্ষেত্রে বলি আমরা হচ্ছে লিভ বাই। ঠিক বললাম? হ্যাঁ ঠিক আছে। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, এখানে বসবে হচ্ছে উইথ, তার যেটা আছে সেটা নিয়ে স্যাটিসফাই থাকে। তারপর আসি বাট সামটাইমস হি রানস ইনটু ডেপ্থ, দেখো এই যে রানস ইনটু, এটাও ইন্টারচেপ্টিভ পজিশন হতে পারে। ডেপ্থ অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল ফর হিজ, এখানে রেসপন্সিবল ফর, এটা দায়ী করতেছে আমরা। রেসপন্সিবল টু হলে আমরা বলতাম হচ্ছে কোন একটা ব্লেম, রেসপন্সিবল টু দা ম্যান বা এরকম হতো, বাট কোনো কিছুর জন্য